এসএসসি নিয়োগ দুর্নীতি ও যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এসডি অফিসে ডেপুটেশন এবিভিপির ছাত্র সংগঠনের। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবার দিন কাকদ্বীপ এসডি অফিসে ডেপুটেশন জমা করল এবিভিপির ছাত্র সংগঠন। এদিন এবিভিপির ছাত্র সংগঠনের ছাত্ররা দুপুর 1টা নাগাদ একটি প্রতিবাদ মিছিল করে আসেন কাকদ্বীপ এসডি অফিসে। অন্যদিকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা এড়াতেই ঘটনাস্থলে মোতায়েন ছিল কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। এসডি অফিসের সামনে আটকে দেওয়া হয় এবিভিপির ছাত্রদেরকে। তখনই তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করে পরবর্তী সময় 5 জন কর্মী কাকদ্বীপ এসডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেয়। মূলত তাদের দাবি, অযোগ্য রাজ্য সরকার এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি করছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও যোগ্য অযোগ্যদের বাছাই করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। অবিলম্বে এই সরকার পদত্যাগ করুক, অন্যদিকে যারা যোগ্য চাকরি প্রার্থী আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। মূলত এই দাবিকে সামনে রেখে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি বলে জানা যায়। আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে শিক্ষক দুর্নীতি হয়েছে, যে শিক্ষক পুরো প্যানেল যারা যোগ্য ছিল যারা অযোগ্য ছিল সরকার তাদের আলাদা লিস্ট তৈরি করতে পারেনি, সুতরাং সুপ্রিম কোর্টের রায় অনুসারে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। তো তার বিরুদ্ধে যারা যোগ্য প্রার্থী ছিল তাদের পাশে আমরা সর্বদা ছিলাম এবং আছি এবং ভবিষ্যতেও থাকবো। তাদের আইন সাহায্য এবং সর্বোচ্চ দিক থেকে আমরা আমাদের উচ্চ নেতৃত্ব মানিকতলাতে তারা সর্বস্ব তাদের পাশে আছে। সুতরাং যারা যোগ্য যারা অযোগ্য, যে রাজ্য সরকার এই লিস্ট আলাদা করতে পারে না, সুতরাং তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই। এরই প্রতিবাদে আমরা আজকে এসডি অফিসে এসেছি। মাননীয় স্যারের সাথে আমরা কথা বলবো এবং ডেপুটেশন করব এবং ওনার মাধ্যমে ওনার হাই অথরিটি যারা আছে তাদেরকে আমরা বার্তা দিতে চাই যে বিদ্যার্থী পরিষদ রাস্তায় আছে, আগামী দিনে থাকবে। দুর্নীতির বিরুদ্ধে বিদ্যার্থী পরিষদ আগামী দিনেও আন্দোলন করেছে, ভবিষ্যতেও করবে। আজও আমরা রাস্তায় আছি। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে প্রত্যেকটা জেলায় এসডি অফিস অভিযান চলছে। আর একটা ইস্যু আছে আমাদের হিন্দুদের ওপর অত্যাচার। আমরা দেখেছেন সম্পত্তিতে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। বেছে বেছে সে হিন্দু টার্গেট, বেছে বেছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, গলায় তুলসীর মালা, বেছে বেছে হিন্দুদের ওপর অ্যাটাক। কেউ মেয়ের জন্য 1.5 লক্ষ টাকা বাড়িতে জমিয়ে রেখেছিল, কেউ বাড়ি করবে বলে 5 লাখ টাকা রেখেছিল, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বিচ্ছিরি অবস্থা পশ্চিমবঙ্গের বুকে। আগে অতীতে আমরা এই অবস্থা দেখিনি। বর্তমান দিনে আমরা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের মতো অবস্থা। পশ্চিমবঙ্গ পুলিশের একজন র্যাব মুর্শিদাবাদে ডিউটি আছে, তো সে ফেসবুকে পোস্ট করেছে, নাম আমি বলবো না এই মুহূর্তে, তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। কালকেরই ফেসবুকে পোস্ট করেছে কি পরিস্থিতি, আমার কাছে স্ক্রিনশট আছে। আমি ফেসবুকে শেয়ারও করেছিলাম, বলেছিলাম পরিস্থিতির চাপে পড়ে পোস্ট ডিলিট করে দেবে। 10 মিনিট হয়নি পোস্ট ডিলিট করে দিয়েছে। কার ভয়ে পোস্ট ডিলিট করলো? সত্যি কথা বললো বলে কি পোস্ট ডিলিট হয়ে গেল, নাকি তার ভয় দেখিয়ে পোস্টটাকে ডিলিট করা হয়েছে? সুতরাং এই লড়াই আমাদের চলবে। কেউ যদি ভয় দেখিয়ে আমাদের লড়াই দমিয়ে রাখার চেষ্টা করে তো বলবো মূর্খের সঙ্গে বাস করছেন। কেস, পুলিশের ভয় এসব দেখিয়ে আমাদের আটকানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। পশ্চিমবাংলার মুর্শিদাবাদ থেকে শুরু করে মোথাবাড়ি থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে ফালতা থেকে শুরু করে ডায়মন্ড হাওড়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আজকে হিন্দু গণহত্যার রাসলীলা তিনি। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।